আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা আচারের আইটেম নিয়ে চলে আসলাম। দেখুন আচারটা কত লোভনীয় লাগছে, দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে অতটাই সুন্দর। তো চলুন আচারের মূল রেসিপিতে আমরা চলে যাচ্ছি। তো আচারটা তৈরি করার জন্য প্রথমে আমি 4-5টা কাঁচা আম নিয়ে নিয়েছি। কাঁচা আমগুলো ধুয়ে আমি সুন্দর করে ছিলে নিয়েছি। এই পাশে আমি একটা বলে কিছুটা পানি নিয়ে তার ভিতর লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো লবণ দিয়ে রাখলাম। এখন আমগুলো আমি সুন্দর করে ছিলে নিচ্ছি। আপনারা বটিতেও ছিলতে পারেন, আবার গ্রেটার দিয়েও ছিলতে পারেন। তো এইভাবে আমি আমগুলো সব ছিলে নিয়ে পানির ভিতর দিয়ে ধুয়ে নিচ্ছি। এখন ওই লবণ পানির ভিতর ধুয়ে আমি আমগুলো লম্বা লম্বি করে কুচিয়ে নিচ্ছি। আমগুলো এভাবেই লম্বা লম্বা করে ফালি করে কুচাতে হবে। দেখুন আমি কিভাবে কুচাচ্ছি, এভাবে লম্বা লম্বা করে ফালি করে নিয়েছি। এবার আমি আমগুলো সুন্দর করে কুচিয়ে সেই লবণ পানির ভিতর দিয়ে দিলাম। এখন লবণ পানির ভিতর দিয়ে 5 মিনিট মতো রেখে এটাকে আমি সুন্দর করে ধুয়ে নিব। এখন আলাদা আরেকটা জালিতে আমি ছেঁকে নিচ্ছি, পানিটা নিয়ে নতুন পানি দিয়ে ধুয়ে নিয়েছি আরও 2বার। সুন্দর করে ধোয়া হয়ে গেলে এখন আমি এর ভিতরে 1 কাপ মতো চিনি মিক্সড করে এক সাইডে রেখে দিব। তো দেখুন আমি আমগুলো সুন্দর করে চিনি মেখে নিয়েছি। এখন আমি এটাকে রেখে দিচ্ছি, একটা ঢাকনা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দিব। এরপর আমি যে মশলাটা তৈরি করব আচারের জন্য সেটাই চলে যাচ্ছি। তো চলুন এখন আমি একটা কড়াই নিয়ে নিলাম চুলার পরে। তো তার মধ্যে আমি 2টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। মিডিয়াম টু লো আছে জালটা রাখতে হবে এবং 1/2 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এটাকে সুন্দরভাবে হালকা আছে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। বেশি ভাজা যাবে না, কারণ পুড়ে গেলে এটা খেতে আচারটা তিতো লাগবে। তো এই মশলাটা আমার আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। যখন এই মশলাটা ভাজা হয়ে যাবে তো এটাকে ব্লেন্ডারে বা শিলপাটায় বেটে নিতে হবে। তো আমি এটাকে ব্লেন্ডারে বেটে নিয়েছি। আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেটাই করবেন। তো দেখুন আমি যে আমগুলো রেখে দিয়েছিলাম চিনির ভিতরে সেটা থেকে কতটা পানি বেরিয়ে আসছে। এই পানিটা সহই, চিনির পানিটা সহই আমি আচারটা জাল করে নেব। তো এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর জন্য আলাদা কোনো তেল বা পানি কিছুই লাগবে না। যে পানিটুকু এর থেকে বের হয়েছে সেটা দিয়ে এই আচারটা সম্পূর্ণভাবে হয়ে যাবে। তো দেখুন 1/2 চা চামচ আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর 1/2 চা চামচ হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দেব। এটা দিলে আপনার আমের কালারটা দেখতে ভালো আসবে এবং আচারের কালারটা সুন্দর আসবে। তো এই জন্য আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এরপর আমি 1/2 চামচ মতো লবণ দিয়ে দেব। এই যে আমি লবণটা দিয়ে দিচ্ছি। এখন এইগুলোকে আমি আমের সাথে সুন্দর করে আস্তে আস্তে মিক্সড করে দেব, কারণ আমটা বেশি বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ আমটা ভেঙে গেলে কিন্তু আচারটা সুন্দর হবে না। তো এই জন্য আমি আলতোভাবে আমের সাথে এই হলুদ আর মরিচের গুঁড়া লবণটা সুন্দর করে মিক্সড করে রেখে দিচ্ছি। তো দেখুন আমি কিভাবে মিক্সড করেছি, আশা করি আপনারা বুঝেছেন। তো এইভাবে করে যখন করা হয়ে যাবে তো ঢাকনা দিয়ে আপনি 10 মিনিট মতো রেখে দিবেন। এই আচারটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না এবং বেশি উপকরণও লাগে না, আপনার তেলও লাগে না। তো এইভাবে আচার তৈরি করতে সহজভাবে আপনাদের সুবিধাই হবে, বাসায় একবার ট্রাই করেন। তো আমি এখন ঢাকনা দিয়ে 10 মিনিট মতো রেখে দিয়েছি। এই যে দেখুন আচারের কালারটা কত সুন্দর হয়েছে। 10 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে এই যে আচারটাকে এখন সুন্দর করে একটু নেড়ে দিব। এখন আমি হালকাভাবে আচারটা নেড়ে দিচ্ছি। আর হচ্ছে আপনার সেই যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম মরিচ আর হচ্ছে পাঁচফোড়ন, সেই মশলাটা আমি এর ভিতর অ্যাড করে দিয়ে দিচ্ছি। এখন দেখুন এই যে আমি অ্যাড করে দিয়ে দিলাম। এই আচারটা আমার সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। এর ভিতর কোনো এক্সট্রা পানি নেই, কারণ এক্সট্রা পানি থাকলে নষ্ট হয়ে যাবে। আর আপনারা চাইলে এর ভিতর 1 চামচ মতো ভিনেগার দিয়ে দিতে পারেন। আমার ভিনেগার দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি অল্প করেই তৈরি করেছি। এটা আপনার বেশি দিন সংরক্ষণ করার জন্য ভিনেগার দেওয়া প্রয়োজন। এই যে আমার আচারটা অনেক সুন্দরভাবে হয়ে গিয়েছে, দেখুন কালারটা কত সুন্দর আসছে। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। এতে কিন্তু এক্সট্রা আর কোনো পানি নাই। আপনাদের যদি এক্সট্রা পানি থাকে আপনারা সুন্দর করে শুকিয়ে নেবেন। তো দেখুন আমার আচারটা তৈরি হয়ে গিয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটা। ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর বাসায় ট্রাই করবেন আচারটা। ট্রাই করলে বুঝতে পারবেন আচারটা কত মজার। তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।